আজান দিতেছে, দুষ্টাম করে না। আজান শেষ হোক, পরে আমরা কথা বলবো একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে। তুমি ঘুমাও। তো আজকের মতো জিম শেষ আমার। আজকে খুব জ্বালাইছে মাইয়া দুইটা আমারে, মানে আজকে শনিবার, মোড়ে মোড়ে স্কুল বন্ধ। আমো মুখে দেয় না তো বন্ধ, তাই এই জন্য ভাবলাম যে নিয়ে যাই। আর আজকে মানে আমার জন্য জুতা কিনবো, হিজাব কিনবো, আর একটু কিছু টুকটাক কেনাকাটা আছে। মরিয়ম চকলেট খেবো। তো বলছে যে সপ্তাহে একদিন নিয়ে আসবো ওদেরকে। আসা হইলো, ঘোরাও হইলো, মানে বাড়িতে থাইকা বোরিং হইব না, তো এই জন্য নিয়ে আসছে। কিন্তু খুব ডিস্টার্ব করছে আজকে, মানে কোনো কিছুই ঠিক মতো করতে দেয় নাই। একা থাকলে যেরকম ঝটপট আমি সব কিছুই করে নেই, যে করে আমার দিছে, ব্যায়াম করার পজিশন দিছে, মানে লেখা দিছে যে এই মানে 10-12টা ওইগুলো আপনি রোজ করবেন। কিন্তু তারা দুই বোনে আমার খুবই জ্বালাইছে আজকে। তো ঠিক আছে, দোয়া করবেন আপনারা। বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার আগে মরিয়ম বাবার ফোন দিই যে সে কত দূর আসছে। সে আমাদেরকে পাঠায় দিয়ে সে বলছে তোমরা যাও, আমরা পরে আসতেছি। ওকে মানা, টাটা দিয়ে দাও। মানাত ঘুমাইতেছে। তোমার লাগবে বাবা? মান্য তোমার লাগবে বাবা? তেলে ভাজা জিনিস না খালি গেছে যে মানুষের রট মট খেয়ে দিছে, এটা ঠিকই খায়। লোহা খায়, লোহা হজম করবে। কি লস? তুমি ভর্তি হয়েছো, তুমি একলা আসো, তোমার 3 জন। দূর আমরা কি ব্যায়াম করি না 3 জন? এই ফ্রিতে শিখতেছো 3 জনে, একজনের টা দিয়া। তাই নি? এত মাথা আহেই নেই আমার। আমার কালকে থেকে শিখে নিও। সপ্তাহে একদিন হবে, একদিন কালকে তারাইবা না। সপ্তাহে একদিন একদিন শিখে নিবা। হ্যাঁ মরিয়মের তো মজা। মরিয়ম কালকে আমার লোকে ব্যায়াম করে মরিয়মের শরীর হাত সব ব্যথা হয়ে গেছে। আর বোনের উঠেন দরকার না, সিধা নাম তো করতে পারে না, বুঝছো? মান্নাত আধা ঘন্টা করছে, একটা না আমার লগে।
ওর তো এনার্জি না, এই বয়স তো বাচ্চাদের তো খুব এনার্জি থাকে না। আর মেয়ে হলো সকালে খায় নাই কিছু, বুঝছেন? এখন হলো সকালে গরম ভাত রান্না করছে কিন্তু খায় না। ঘুম থেকে উঠলে সাদা সাদা খাইতে মন চায় না। উঠছে তো তাড়াতাড়ি, বক্তব্য গেছে, বক্তব্য শেষ করছে, আসছে, এসা খালো না। মরিম তো পুরো ছেলে আছে, একদিন ছুটি পাইছে তাই আমারে প্রতি সপ্তাহে একদিন করতে, এখন প্রতি সপ্তাহে তোমার 1000 শেষ। হ্যাঁ, এক সপ্তাহে একদিন ঘুরবা, একদিন ঘুরা 1000 শেষ। দুইটা না বেশি, 3টা চকলেট নিলে 1000 টাকা হয়েছে। কি অবস্থা, তাই না মান্নাত? 3টা চকলেট খাওয়া একটা চকলেট বেশি খাওয়া ভালো না। রাবি লাগে তো মারো লেগে যাও চকলেট নিয়ে। রাবি একটু লোক খাইবো চকলেট। এই চকলেটটা 30 টাকা নিল, মানে 2টা চকলেট কিনছে 60 টাকা দিয়া। এটা দেখি আম্মু, এটা কোনো কথা হইলো কন? আচ্ছা যাও, আমরা জুতার শোরুমে ঢুকবো। এটা কি বাটা না? চলো, বাটা জানি কই দেখছি, বাটার শোরুম জানি কই দেখলাম। এই জায়গা থেকে আমি আরো জুতা নিয়েছি, এটাও খুব ভালো একটা ব্র্যান্ড। আমার অলরেডি এক জোড়া পায়ে আছে, জুতা খুব টিকসই। হ্যাঁ চলো, ঠিক আছে। জুতা কিনে নিলাম, আমাকে দেখছি বোতলটা ফালা দেয়, একটু দেখি হাত নিয়ে নিয়ে করতেছো কেন? বললাম যে যাই সমস্যা কি, ঢুকলো কোন দিকা? ওদিকটা এই যে হাঁটুর কাপড়টা নামাই দাও, হাঁটুর উপর উঠে গেছে। তোমার মায়ের প্যান্ট একটা হাঁটুর নিচে, একটা হাঁটুর উপরে। হাফ প্যান্ট। তোমার জুতা পছন্দ হয় বাবা? ওটা হাতে না বাবা, শপিং করতেছি। পছন্দ হয়নি, দেখো। ও জুতা দেখবো না আমার জন্য? চলো মরে আসো। এগুলো পছন্দ হয় তোমার? হ্যাঁ, তোমার গরম লাগে না? হ্যাঁ, আচ্ছা এখানে একটা দেখা পরে ওই যে ওই বাজারে যাই, চলো। তাই ডিম সিদ্ধ করে নিতে করতাম, আনলাম না, কেমন খালি ভুলে যাওয়া। আমার ঠিকই মনে করে নিতাম। না না না, একটু বড় নাই আর বড় হয় না। পানি উঠছে নি? ট্রাই করতে যাও, বাইরে যা দুধ দিয়ে যায় কেন? হ্যাঁ, টমেটো হলো যেগুলো বাল্যা টমেটো না, ওইগুলোর মজা লাগে। এটা তো বাল্যা হবে না মনে হয়। কি মশলা দাও না ভাই তুমি? এটা অনেক কত মশলা রে ভাই। এটা কি তোমার নিজের রেসিপি ভাইয়া? নিজের তৈরি মশলা, নিজের তৈরি মশলা।
খাইলে এই যে আমাদের এই কালাম ভাই কিন্তু অনেক বড় মনের মানুষ। এই যে এই ছেলেটা রাস্তায় ঘুরতো, না খাইয়া থাকতো, সিরা প্যান্ট কাপড় চোপড় আসল না, থাকার জায়গা আসল না, খাওয়ার জায়গা আসল না। এই ছেলেটা রায় না, এই যে ভাই বাইতে রাহে কাজ দিয়ে দিছে, অনেক দেখছে নতুন নতুন জামা গায়ে দেয়। আমার ভাইয়ের মনটা কিন্তু অনেক বড়। এই ভাইয়ের পরিবেশ খুব সুন্দর পরিবেশ। দিয়ে খাও না দিয়ে খাও। সি 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 আল্লাহ রে, আজকে আপনার আপু যে জিম করতে যাইয়া জীবন একেবারে তেনা তেনা করে লেগেছে। খাইছি তোমাদের সব চিকচিক করতেছে, বউ খাই চিকচিক করে, হাতে চিকচিক করে, নাকে চিকচিক করে, আঙ্গুলে চিকচিক করে, চিকচিক চিকচিক করতেছে। জিম করতে করতে চেয়ারে গ্লাস বাড়ে লেগেছে। কি ধুয়ে দাও, খাবে মানে তো ঘুমাইতে ঘুমাইতে আসছে, মরে ঘুমাইতে ঘুমাইতে আসছে। কালো তুমি ভালো আছো? তোমার নাম কি জানো? কালো? হ্যাঁ কালো? পারভেজ। হয়ে যাবে না, ঠিক চালু হয়ে যাবে না, চালু হয়ে যাবে না। এই তুমি যে কালাম ভাইয়ের ফুচকা আগে খাও নাই, আজকে খাইয়া কইবা কেমন হয়েছে। জাজিরা সেরা ফুচকা কালাম ভাইয়ের ফুচকা। কোনটা ঝাল কম? কি মজা, অনেক মজা। খেয়ালো পিয়া দিয়ে খেয়ালো। এই মটরশুঁটি গুলো মানে অনেক দিন হয়ে গেল, মানে প্রায় 5 দিন হয়ে গেছে আইনা রাখছি। একদিন শুধু কয়েকটা চিকায় সিদ্ধ করা খাইছি, এরপর আর সময় পাই নাই, খাইও নাই, খাইতেও মন চায় নাই। শুধু দুপুরে যে খাইছি, দুপুরে খাই তা আবার 3টা 3:30 আসতে খেলাম, একদিন পুরো 4:30টার পরে। আজানের সময় গোসল করতেছিলাম আমি। তো আজকে হয়ে গেছে আরো লেট হয়ে গেছে, আজকে তো খাইতে মন চাইব না আরো। তো এটি চিকায় রাখি দেন কেমন নষ্ট হয়ে যেতেছে, মানে উপরের সিল্কাগুলো মানে মরে মরে একদম পচে পচে যেতেছে। শুকাই গেল আবার ঠিক আছে, কিন্তু পচে যেতেছে, আসলে তো সমস্যা। এখন মিম থাকলে মিম এই সেই চিকা দিল বাজ্যা খাইতে পারতো, ফ্যামিলিটা গেল গা আবার কবার হচ্ছে জানি। তো আজকে সারাদিন জিমে ছিলাম, জিমে থেকে বের হয়ে অনেক ঘোরা হলো, প্লাস শপিং করা হলো। রাব্বির জন্য একটা জিনিস আনছি, সেটা আমি ভিডিওতেও দেখাইনি, রাব্বির দেখাবো সরাসরি। এখন আমি নিয়ে আসি। হ্যাঁ, কেমন জিনিস? যেটা তুই রোজ খাস, কফি। যেটা তুই রোজ খাস তোর বাইক আছে। কি বকা? যেটা তুই রোজ খাস, যা বাইরে যা। কি জুতার বাড়ি? যেটা তুই রোজ খাস বললাম না। ওটা হয়েছে জানা ভাই, একটা বাড়ি দিবি, একটা বাড়ি দিবি বেশি। তা আমিও খাই, আমারও দিছে একজোড়া কিনা। রোজ খায় কোনো বিষয় এলো, এটা ন্যাচারাল বুঝছো। এটা এলো মানে যারা লুকা রাখে তারা এলো মানুষের ঠকবাজি খাওয়ায়। সুন্দর না কালারটা? প্রতিদিন তো পুরান জুতা খাইস, আজকে নতুন জুতা খাইস নে। পা ঢুকা দেখ। ঠিক আছে সাইজ? ছোট ছোট মনে না? না ফিনলে ঠিক আছে। আমি আরেকটা আসলো, আরিপেটা নিল, তো এটাই ঠিক আছে। ঠিক আছে। যা, আর আমার জুতা পা দিবি না।
ওগুলো লিগে আমি এক জোড়া জুতা পরে শান্তি পাই না বুঝছেন আমার জুতা নিয়ে নেওয়া রাখালি জায়গা দুই জুতা নিয়ে জায়গা একটা ওরা তো আমার কিনে দেয় মানে বেড়া মেশে জুতা কিনে দেয় এই জন্যই ওরা পারিয়ে বাড়ি যেতে আর আমি তো যাই না বুঝলেন আমি তো যাই খালি ঘর আর বাড়ি তো বাইরে গেলে তাও তো লাগে কিন্তু মাঝে মাঝে খালি পায়ে আমার হাঁটতে হয় এই জন্য আজকে নিয়ে এলাম পরে আমি ভিডিওতে দেখাইনি আমি দূরক্ষণ দেখছি তো দেখে আমার খুব ভালো লাগলো পরে আমাকে কি এই জুতা যেটা নিয়ে যায় কার লেগে আমাকে কি লাগবো এটা আমার পার্সোনাল লোকের জন্য আর কিছু করা নাই কিন্তু দাম নিয়েছে বেশি জুতাটা কত ব্র্যান্ড দোকান দাম ছিল দেখলো না না আসলে কি প্রাইস কে জানে 590 এমআরপি না 590 না হাট শক্ত হয়ে গেছে ডিম আর হলো যে ভর্তাটা কম ভর্তাটা তো বেশি লাগবো না আমি হলো সকালে রান্না করে রেখে যাই কারণ আইসা রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় তো আজকে হলো কোয়েল পাখির ডিম ভুনা করবো অনেকগুলো ডিম আনছিল বলছে যে ভুনা করে দিতে লিগা কোয়েল পাখির ডিম এর আগে রান্না করছিলাম অনেক টেস্ট হয় সেজন্য একটু বেশি করে নিয়ে আসছে ছোট ছোট তো বাঁচতে সময় নিতেছে এটা আবার সময় বেঁচে দিচ্ছে আমি 2-3টা বাঁচলাম আমি অন্য নদী কমপ্লেক্স করছি অন্য তো শাক রান্না মিষ্টি ডিমটা ছিলতে সময় লাগলো এখন হলো ধনিয়া পাতা করবো ভর্তা করবো ধনিয়া পাতাটা পাইলে নিবো আর ডিমটা ভুনা করে নেবো তাহলে হয়ে যাবে শুরু করে দেবো কত সুন্দর হইতেছে অনেকগুলো তো টমেটো দিয়ে রান্না করে দিই ভালো লাগে হলুদ শেষ সেটি দিয়ে রান্না করবো তো তেল গরম হয়ে গেছে ডিম দিয়ে দিই লেগে তো ডিম ভাজা হয়ে গেছে ডিমকে তুলে নিই সুন্দর করে ভাজা গেছে আর কোয়েল পাখির একটা সমস্যা মানে ডিম ভাজতে গেলে না ফাইটে ফাইটে যাবে ভাজনের একটু সুন্দর দেওয়া যায় আমি এখানে ধনিয়া পাতা সিদ্ধ করতেছি রসুন পেঁয়াজ না সরি কাঁচামরিচ দিয়ে দিছি আর এটা শুধু রসুন দিয়ে বানাবো এই পানিটা ফেলাই দিয়ে এই পাতাটা নিয়ে ভর্তা করবো তো মরিচটি আর একটু ভাজা নেই ধনিয়া পাতাটা উঠাই ফেলবো আর এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো পানি দিয়ে এটা মশলাটা কষাতে থাকবে ভালো করে ডিমটা দিয়ে দিলে হয়ে যাবে আর এই দেখেন মুরগিটা কি করছে এটা নিচের খড়ে ডিম পাড়ে রেখে দিছে তো আরেক মুরগিতে হলো নামার সময় ডিম পুরো ফাটাইয়া করে ফেলছে এটা রেখা দিই এটা ভাজা খেয়ে বলে আমার ঘরে হলো ডিম প্রচুর পরিমাণে খাওয়া হয় দেশি হোক আর বিদেশি হোক বিষয়টা না খাওয়া হবে ডিম
মরিচটা একটু ভালো করে সিদ্ধ করে নিলাম। দিয়া দিয়া তো করে থাকার সময় নেই, অনেক বেঁচে গেছে। হইতে থাক আস্তে আস্তে। তোমরা ভর্তা বানাইলে, ভর্তাটা আমি কালকে করছিলাম। এটা কালো জিরা, ধনিয়া পাতা, মানে ধনিয়ার দিয়া, মানে ধনিয়া পাতা না। তো এটা হলো মূলত ভাবছিলাম আমার ভাইয়ের বোর জন্য, কিন্তু সে আর খায় নাই। তো এই জন্য হলো রয়ে গেছে বেশিটা, কারণ সবার জন্য করছিলাম, আমি বেশি টুক খাইছি। তো ওইটুক থাক, ওইটুক পরে খাইব না। আমার দিতে হইব লবণ আর হলো সরিষার তেল। আমরা ভর্তা সবসময় একটু লবণ বেশি দেই, কারণ ভাতে যেন আর লবণ না নিতে হয় আমাদের। এটা আগে থেকে আমাদের প্ল্যান করা থাকে। যখন ভর্তা বানানো আর এগুলো গুছানো খাওয়ানো ভর্তা হয়ে গেছে। এটা এমনি থাকুক। ডিম আমার বাচ্চার জন্য খাবার রেডি করে যাবে।